যদি এই জরিপের ফলাফল সঠিক হয় তাহলে বিএনপির কপালে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন শেষ। জামাতের তো ভাই অস্তিত্বই থাকবে না, মানে ভোট পাবে কিন্তু বিএনপিকে বিট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে অস্তিত্ব সেটা থাকবে না। সেখানে নতুনভাবে জায়গা করে নিচ্ছে নতুন আরেকটা দল। তবে কী নামে আমরা ডাকবো বা কী নামে দলটা আসবে সেটা জানি না, কিন্তু জরিপ চলে আসছে। এই মুহূর্তে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের নেতারা বেশ কিছু অ্যাক্টিভিটিস চালাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এর পাশাপাশি সার্জিস এবং হাসনাতরা একটা রাজনৈতিক দল তৈরির জন্য সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন কমিটি তৈরি করেছেন। গেল 3 থেকে 4 মাস ধরে নানানভাবে তারা কিন্তু এই কাজগুলো করেছে, অনেক দূরে গিয়ে গেছে। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড হিসাবে সার্জিস পঞ্চগড়ে 2000 কম্বল পাঠিয়েছে। তো কেউ কেউ প্রশ্ন করছে, আচ্ছা সার্জিসের কি কামাই আছে ব্যক্তিগত, সে 2000 কম্বল পাঠাইলো, টাকা পাইলো কই? দেখেন বিষয়টা ওইখানে না। সার্জিসের যে অবস্থান, তাদের কাছে বিভিন্ন মানুষ হয়তো তাদেরকে সহযোগিতা করতে চায়, তো সার্জিসটার সেই সহযোগিতাই আপনার হয়তো টাকাগুলা সেখানে পাঠাই দেয় বা কম্বল পাঠিয়ে দেয়, অথবা অন্য কোনো সোর্স থেকে হয়তো আয় আসেন। নাহলে কি আর গণমাধ্যমে নিউজ হয়েছে যে সার্জিস পঞ্চগড়ে 2000 কম্বল দিচ্ছেন, বৈষম্য বিরোধী না? আচ্ছা, এখন এই যে সকল কার্যক্রমে মানুষ কি ভাবছে, আওয়ামী লীগের চোখের কাটা হলেও আস্তে আস্তে বিএনপিরও চোখের কাটা হচ্ছে সার্জিস হাসনাতরা। জামাতের ইন্টারনাল লুক হইতে পারে বা আউটার লুক হইতে পারে সেটা জানি না, তারপরেও এই নানান প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল কইরা সামনে নিয়েই আসে, নির্বাচনে আসে, কত শতাংশ মানুষ ভোট দিবে জানেন? এই মুহূর্তে 40% মানুষ ভোট দিবে। এক চাঞ্চল্যকর জরিপ দেখছি। দর্শক, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে দেশের 40% মানুষ এই দলকে ভোট দিবেন। এর মধ্যে আপনারা দেখেন এদের পদক্ষেপগুলো। ডক্টর তাসনিম জারা, তিনি কিন্তু এই নাগরিক কমিটিতে এসে মানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কিন্তু দায়িত্ব পালন করার জন্য চলে আসছেন। তো এরকম বেশ কিছু অ্যাক্টিভিটিস কিন্তু তাদের আছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, BIGD, পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফল থেকে এই তথ্য পাওয়া গেছে। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। তো প্রশ্ন হচ্ছে, এই জরিপে কত হাজার বা কত লক্ষ মানুষ ভোট দিছে? এটা একটা ছোট অংশের উপর জরিপটা করা হয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে জরিপে গ্রাম এবং শহরের নানা শ্রেণীর 4158 জন মানুষের মতামত নেওয়া হয়েছে। তাদের মনে 53% হচ্ছে আপনার পুরুষ, 47% নারী। আঞ্চলিক হিসাব অনুযায়ী 51% গ্রামে এবং 49% মানুষ শহরে বসবাস করে। এই সংখ্যক মানুষের মধ্যে শিক্ষার্থীরা রাজনৈতিক দলকে যদি বানায় আনে তাহলে 40% মানুষ ভোট দিবেন, কিন্তু দেবেন না হচ্ছে 44%। বাকি 16% মানুষ এই নিয়ে কোনো মন্তব্য করে নাই। গেল 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত এই জরিপগুলো চালানো হয়েছিল। এতে দেশের রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, নির্বাচন, চলমান সমস্যা, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয়। ওই সময়ের তুলনায় তাদের কিন্তু এখন স্ট্রেংথ বাড়ছে। বিভিন্ন জেলা, উপজেলা, থানা পর্যায়ে কিন্তু তারা কমিটি গঠন করছে। এখন একটা টিম হিসাবে তারা কিন্তু চলে আসছে। সো যত টিম হবে তত ভোট বাড়বে। কেন? ওই টিম মেম্বারদের পরিবার আছে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আছে। তো যদি এটাই হইতে থাকে আগামী 2 বছর পরে তরুণদের নেতৃত্ব, তাহলে কি চলে আসবে নাকি? মানে 2 বছর যদি তারা এইভাবে আগায়, তারা যেভাবে দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, একটা তো সঠিক, তারা তো বারবার বলে যে এক ক্ষমতা থেকে আরেক ক্ষমতা, চাঁদাবাজি, গুন্ডামি, এগুলা চলবে না, মানে 2 নাম্বারই চলবে না। এখন এটা যদি এস্টাবলিশ করে দেখাইতে পারে তারা 1-1.5 বছরের মধ্যে, তাহলে পরিস্থিতি কিন্তু আসলে এই 40-60ও হয়ে যেতে পারে। দেখা যাক কোন দিকে যায়। না, ভালো থাকবে।